আপনি কি চাকরি খুঁজে খুঁজে হতাশ হয়ে পড়েছেন আর ভাবছেন বাড়িতেই একটি ছোটোমোটোভাবে ব্যবসা শুরু করব। অথবা আপনি যে কোনো একটি কাজ করছেন আর চাইছেন যে সেই কাজের সাথে সাথে আরেকটি সাইড ব্যবসা করব। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এটি এমনই প্রোডাক্টের ব্যবসা যে প্রোডাক্ট তৈরি করলে কিন্তু মার্কেটে খুব সহজেই বিক্রি হয়ে যায়। এই প্রোডাক্ট কি করে তৈরি করা হয় এবং কি র মেটেরিয়ালস ব্যবহার করা হয় এই প্রোডাক্ট তৈরি করতে, সমস্ত কিছুই এই ভিডিওতে ডিটেলসে দেখানো হয়েছে। আপনি যদি এই ভিডিওটি পুরোটা দেখেন তাহলে ব্যবসা সম্বন্ধে একটি ধারণা পেয়ে যাবেন। আমি বেশি দেরি করব না, প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাকে সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসা সম্বন্ধে বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। স্যার আপনি কেমন আছেন? অনেকদিন বাদে আবার চলে এলাম। হ্যাঁ, আবার চলে এলাম, কারণ প্রচুর ফোন আসছে, প্রচুর জিজ্ঞাসা আসছে যে আমি একটু বড় করে ব্যবসা করতে চাই। তো সেই জন্য আবার আপনার চ্যানেলে চলে এলাম যে আমি আর একটা ভিডিও করব বলে, যে বড় করে ব্যবসা করতে গেলে কিভাবে শুরু করা যাবে। প্রথমে অ্যাড্রেসটা একটু বলে দিন। তো নমস্কার, আমি অলোকেশ রায়, আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার বিজনেস আইডিয়া, আর এটা হচ্ছে অবশ্যই সোনারপুরে অবস্থিত। আর যদি কেউ, যে সমস্ত বন্ধুরা আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, দুটো ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যে কোনো ফোনে ফোন করলে আপনি পেয়ে যাবেন। তো স্যার আজকে দর্শকদের কি দেখাতে চলেছেন? আমি শুরুতেই যেটা বললাম যে প্রচুর ফোন আসছে, প্রচুর জিজ্ঞাসা আসছে যে এটা তো ছোট করে ব্যবসা শুরু হলো, তো আমি একটু বড় করে শুরু করতে চাইছি, আমি একটু বড় করে ক্ষুদ্র কুটির শিল্প বাড়িতে বসে শুরু করতে চাইছি, তাহলে সেটা কিভাবে শুরু করতে পারবো। তো বন্ধু, তাদের জন্য বলি যে বড় করে শুরু করলে, মোমবাতির ব্যবসা বড় করে যদি আপনি শুরু করেন তাহলে লোহার ডাইস নিয়ে শুরু করতে পারেন। লোহার ডাইস, হ্যাঁ, 1 কেজি, 500, 55, 250, 5 টাকা, 10 টাকা। যেমন এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5 টাকার মোমবাতি। দেখুন, পেঁচানো মোমবাতি, 5 টাকার পেঁচানো মোমবাতি। এটা হচ্ছে 10 টাকার পেঁচানো মোমবাতি। এটা হলো 10 টাকার পেঁচানো মোমবাতি। এছাড়া অনেকে দেখুন, এটা হচ্ছে পিলার মোমবাতি। এই পিলার মোমবাতি সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। পিলার মোমবাতির ডাইস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। সব জায়গায় আপনি পিলার মোমবাতি দেখতে পাবেন না, কারণ এর ডাইস বানানোটা টাফ। সেগুলো কিন্তু আমাদের এখানে এই পিলার মোমবাতি পাওয়া যায়, পিলার মোমবাতির ডাইস পাওয়া যায়। এছাড়া আছে এই যে এক এক করে দেখাই, এটা হচ্ছে 250 গ্রামের মোমবাতি, এটা হচ্ছে 500 গ্রামের মোমবাতি, এটা হচ্ছে 350 গ্রামের পিলার মোমবাতি। এছাড়া আছে এই যে 1 কেজি মোমবাতি, এছাড়া আছে এই যে 50 টাকার মোমবাতি। এরকম বিভিন্ন রকমের পেঁচানো মোমবাতি আছে। তো সেগুলো আমি একটু এই মোমবাতিগুলো দেখিয়ে নিই। এই যে ডাইসগুলো, এটা হচ্ছে 1 কেজির লোহার ডাইস, এটা 1 কেজির লোহার ডাইস। এরপরে আছে এগুলো সব 500 গ্রামের লোহার ডাইস, সব লোহার ডাইস রয়েছে। লোহার ডাইস আছে 500 গ্রামের। এটা আছে 250 গ্রামের 2 পিস করে বেরোবে, 250 গ্রামের 2 পিস করে বেরোবে। এটা 30 টাকার মোমবাতির ডাইস, এটাও 30 টাকার মোমবাতির ডাইস। এটা হচ্ছে আপনার 250 গ্রামের মোমবাতির ডাইস। এরকম করে বিভিন্ন রকমের 5 টাকা 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের 2 পিসের ডাইস আছে, 4 পিসের ডাইস আছে, 6 পিসের ডাইস আছে। চলুন এবার আর এক জায়গায় দেখাই। এদিকে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো 5 টাকা 6 পিসের ডাইস, 5 টাকা 4 পিসের ডাইস, 4 পিসের ডাইস। এটা 5 টাকা 6 পিসের ডাইস। এছাড়া আছে, যদি কেউ মনে করে যে এগুলো নিতে গিয়ে যদি কস্ট তাদের কাছে যদি বেশি মনে হয়, তাহলে এরকম 1 পিসের ডাইস আছে, 5 টাকার 1 পিসের ডাইস আছে। এটা হচ্ছে 20 টাকার 1 পিসের ডাইস আছে, 10 টাকার 1 পিসের ডাইস আছে, 250 গ্রামের 1 পিসের ডাইস আছে, 50 টাকার 1 পিসের ডাইস আছে। এরকম বিভিন্ন রকমের ডাইস আপনি পাবেন, লোহার ডাইস, যেগুলোকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। কারণ বারবার বলছি যে মোমবাতির ব্যবসা এমন একটা ব্যবসা, এর কোনো লস নেই, এর কোনো ক্ষতি নেই, এর কোনো খারাপ হওয়ার নেই। তো এতক্ষণ তো দেখালাম যে এরকম পেঁচানো মোমবাতিগুলো লোহার ডাইসের উপর। এবারে দেখাই যে এই যে আপনার 1 টাকা, 2 টাকা,
5 টাকা 10 টাকা এরও আপনি লোহার ডাইস পাবেন। এগুলোকে নিয়ে আপনি শুরু করতে পারেন এবং অবশ্যই সেটা লোহার ডাইসেই শুরু হবে। চলুন এবার আমরা সেগুলো দেখাই এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনিংটাও দেখাই যে কিভাবে আমাকে ডাইসে পলতে পড়াতে হবে, কিভাবে মোম মানে কি করে বানাতে হবে, মোমবাতি তৈরি করতে হয়, তাই তো? সেগুলো আমরা দেখাই। চলুন, বাড়িতে বসে ছোট যদি আমি ক্ষুদ্র কুটির শিল্প করি, তো এরকম হারমোনিয়াম টাইপের দেখুন, এই যে এরকম দেখুন হারমোনিয়াম টাইপের আমার ডাইস। এটা হচ্ছে স্যার 5 টাকা। এটা কি ডাইস রয়েছে? হারমোনিয়াম ডাইস? হ্যাঁ, এটা বলে হারমোনিয়াম ডাইস এবং এখানে দুদিকে জল দেওয়া আছে, দুদিকে জল দেওয়া থাকবে। আমরা জল দেইনি এখানে, এটা হচ্ছে সিস্টেম, হচ্ছে দুদিকে জল দিতে হবে। এটা হচ্ছে হারমোনিয়াম ডাইস, এটা হচ্ছে 5 টাকার মোমবাতি। আর এটা হচ্ছে আপনার 1 টাকার মোমবাতি। এই যে 1 টাকার মোমবাতি, এটারও দুদিকে জলের সিস্টেম আছে আর এখানে স্ট্যান্ড আছে, এরকম মুভ নেয়, এরকম মুভ নেয়, অর্থাৎ এরকম হারমোনিয়াম ডাইস। আজকের দেখাবো যে 5 টাকার মোমবাতি। আমরা তো এতদিন দেখিয়েছি হারমোনিয়াম ডাইসে 1 টাকার মোমবাতি কীভাবে তৈরি হয়, তো আজকে দেখাবো 5 টাকার মোমবাতি কিভাবে তৈরি হবে। তো চলুন আমরা ডাইসে পলতেটা পড়াই। আমরা যে কোনো একদিকে পলতে পড়াচ্ছি, যে কোনো একদিকে পলতে পড়াচ্ছি, একদম খুব ইজি প্রসেস, মানে যে কেউ পারে এটা? যে কেউ পারবে বাড়িতে বসে, বিশেষ করে মহিলারাও বাড়িতে বসে এই কাজগুলো করতে পারে, খুব ইজি, একদম সঙ্গে সঙ্গে হয়ে গেল। এই পলতে পড়িয়ে নিলাম। এবার আমি এটা আটকে নেব, এই আটকে নিচ্ছি। আটকানে এইভাবে লক করে দিতে হবে, তাই তো? এই আটকে নিলাম। এবার আমার এখানে হচ্ছে এই যে মোমটা গরম হয়ে আছে, এটাকে আমি জাস্ট যে কোনো একদিকে, আমাকে যে বরাবরই ঢালতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একদিকে আমি মোমটা ঢালতে শুরু করব। এদিকে দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, একটা পাত্রে ঢেলে নিলাম এই গরম মোম জল। এখানে আমি যে কোনো একদিকে আমি ঢালছি খুব সহজেই। দেখুন আস্তে আস্তে, এবং আপনি বাড়িতে বসে ছোট করে আপনি এই মোমবাতি ব্যবসা শুরু করতে পারেন। আর তার সঙ্গে ঢালতে ঢালতে একটা কথা বলি, এই ব্যবসা করতে গেলে ট্রেনিং লাগবে। ট্রেনিংয়ের জন্য কোনো পয়সা কড়ি লাগে না। আপনি ট্রেনিংটা নিয়ে এখানে বসে হাতে কলমে ট্রেনিংটা নিয়ে আপনি বাড়িতে বসে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। হয়ে গেল। এটা যখন হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আমরা চলে আসি এরকম প্যাঁচানো ডাইস। এই প্যাঁচানো ডাইসে কিভাবে মোমবাতিতে পলতে পড়াবো সেটা দেখাবো। চলুন, এটা হচ্ছে 10 টাকার প্যাঁচানো মোমবাতি। এই যে 10 টাকার প্যাঁচানো মোমবাতি, এটা একসঙ্গে ক পিস বেরোচ্ছে লোহার ডাইসে? 4 পিস বেরোচ্ছে। তো এটাকে নিয়ে আমি আজকে তৈরি করব নীল মোমবাতি। তো নীল মোমবাতি তৈরি করব কেন? মোমবাতি তৈরি করব কারণ সামনে নীল পুজো আসছে। নীল মোমবাতির বিভৎস চাহিদা, কারণ আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ এর মোমবাতির চাহিদার শেষ নেই। বিভিন্ন কালারের মোমবাতি লাগে। তো আমরা এই যে দেখুন পলতে পড়ে নিচ্ছি ডাইসে, একদম ইজি প্রসেস। এই আটকে নিলাম, ব্যাস, খুব সহজেই। এরপর এটাকে আমি আটকে দিচ্ছি, এই দিয়ে দিলাম, ব্যাস ঢেলে দেবো। এবার আমরা নীল মোমবাতির নীল জল, এই দেখুন নীল জল ঢেলে দিচ্ছি। স্যার এগুলো তো কালারের মাধ্যমে করতে হবে? একদম কালারে, নীল মোমবাতি কালার দিয়ে আমি কালারটাও দেখাবো, যে কি কি লাগে মোমবাতি তৈরি করতে, সমস্ত কিছু দেখাচ্ছি। এ দেখুন এবার এটা হতে হতে আমরা অলরেডি এখানে দেখুন, এটা হচ্ছে 1 কেজির মোমবাতি। 1 কেজি মোমবাতির আগে, খোলার আগে এটা খুলবো। এটা ক টাকার মোমবাতি ম্যাডাম? 30 টাকা। 30 টাকার মোমবাতি। এই যে এটা হচ্ছে 1 পিসের, আমি যেটা দেখিয়েছি। কেউ যদি মনে করে যে 1 পিসের ডাইস নিয়ে শুরু করবে, তাহলে এটা কিন্তু শুরু করতে পারে। এই দেখুন এটা হচ্ছে 30 টাকার
কাঁচানো মোমবাতি, তাই তো? হ্যাঁ, 30 টাকার মোমবাতি। এবার আসি, এটা হচ্ছে ক টাকার মোমবাতি? 50 টাকার মোমবাতি। এই দেখুন, এটা 50 টাকার মোমবাতি। এরপর হচ্ছে এটা দেখুন, এটা হচ্ছে 250 গ্রামের মোমবাতি, তাই তো? 250 গ্রাম মোমবাতি খুব সহজেই ইজিলি বেরোচ্ছে। এটা 250 গ্রাম, তাহলে এটা 30 টাকা, এটা 50 টাকা, এটা 250 গ্রামের মোমবাতি। এরপর আমরা আসি 500 গ্রামের মোমবাতি। 500 গ্রাম, দেখুন 500 গ্রামের মোমবাতি লাল, এই যে 500 গ্রামের মোমবাতি। এরপর আমরা দেখাই 1 কেজি, 1 কেজি মোমবাতি আমরা কিভাবে খুলবো সেটা দেখাই। এগুলো প্রচণ্ড ভার, যদি কেউ মনে করে অর্ডার দেবে তাহলে কিন্তু আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো, কারণ আপনি বয়ে নিয়ে যেতে পারবেন না। এই যে 1 কেজির মোমবাতি, 1 কেজি মোমবাতি, 500 গ্রামের মোমবাতি এবং 30 টাকার মোমবাতি, 50 টাকার মোমবাতি, 250 গ্রামের মোমবাতি। এতগুলো মোমবাতি আপনাদের সামনে আমি ডাইস থেকে বের করলাম। তো এবারে দেখাই, এটা হচ্ছে 3 কেজির ডাইস। 3 কেজির ডাইসটা কি হচ্ছে, এরকমভাবে এই যে বড় বড় ডাইসগুলো যেগুলো আমরাই বানাচ্ছি, আপনাকে নড়াতে হবে না, শুধু জাস্ট খুলবেন, আবার আটকে দিয়ে ঢালবেন, এখানে এক জায়গায় রাখতে পারবেন, মানে এক জায়গায় ফিক্স করে এক জায়গায় ফিক্স করে রাখতে পারছেন। এই যে দেখুন, এটা হচ্ছে 3 কেজির মোমবাতি, বিশাল বড় মোমবাতি, 3 কেজির মোমবাতি। এই হলো 3 কেজির মোমবাতি। তাহলে এখানে হচ্ছে এই 3 কেজি, 1 কেজি, 500, 250, 30 টাকা, 50 টাকার সমস্ত মোমবাতিগুলো আপনাদেরকে খুলে দেখালাম। তো চলুন এবারে আসি এই ডাইসে, যেখানে আমরা প্রথমে ঢেলেছিলাম 5 টাকার মোমবাতি করার জন্য। এই যে জল, এখানে আমাদের জল দেওয়া নেই, যেহেতু আমাদের ট্রেনিং দেওয়া হয়, আমাদের প্রোডাকশান না, সেই জন্য আমরা জল দিই না। কিন্তু যদি কেউ জল দিয়ে কাজ করে তাহলে কিন্তু মোমবাতিটা তাড়াতাড়ি বেরোবে, মানে জলের কাজ তাড়াতাড়ি বের হয়, জলের কাজ তাড়াতাড়ি বের করানো। তো এবার আমরা খুলছি, দেখুন আগে পোলতেটাকে কেটে ফেললাম, তারপরে মোমগুলোকে ভালো করে চেঁচে নিচ্ছি, এবং এই যে মোমগুলো, এগুলো কোনো কিছু বাদ যাবে না, এগুলো পুনরায় মোমের বাটিতে চলে যাবে, অর্থাৎ এটা কোনো ওয়েস্ট বলে কিছু নেই, ওয়েস্টেজ বলে কিছু নেই, ফেলে দিতে হবে না কিছু, না কোনো কিছু ফেলে দেওয়া যাবে না। এবং এর সঙ্গে সঙ্গে যে পোলতে, কাটা পোলতে, এগুলো লাগবে, কোনো কিছুই ফেলা যাবে না। এই যে তারপরে দেখুন, এই দেখুন ফাইন, এই যে দেখুন, এটা হচ্ছে 5 টাকার মোমবাতি, 5 টাকার মোমবাতি একদম খুব সুন্দরভাবে দেখুন চারিদিকে ছড়িয়ে আছে 5 টাকার মোমবাতি। তো বন্ধু, এবার আপনাদের জানতে ইচ্ছা করছে যে এই যে মোমবাতিগুলো তৈরি হয় কি দিয়ে তৈরি হয়, তো চলুন আস্তে আস্তে দেখাই। মানে কি র মেটেরিয়ালস প্রয়োজন, কি র মেটেরিয়াল লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দানা মোমবাতি, এটা লাগে। এর সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 নম্বর মোমবাতি, যাকে বলা বার মোমবাতি। এরপর হচ্ছে এটা কাঁচা মোমবাতি। এই তিনটে মিশিয়ে আপনি এই মোমবাতি তৈরি করতে পারেন। তার সঙ্গে আমরা যেটা দেখিয়েছি, এই যে কালার মোমবাতি, এই কালার মোমবাতি তৈরি করতে গেলে, বা এরকম যে ঝুলছে এই যে কালার মোমবাতি তৈরি করতে গেলে কি কালার লাগে, চলে আসুন। এই যে দেখছেন, এই যে বিভিন্ন রকম কালার আমাদের রেডি করা আছে পার্টিতে দেওয়ার জন্য, এরকম বিভিন্ন রকম কালার কিন্তু এখান থেকে পাবেন, মানে যে যে কালার চাইছে বানাতে পারবে, যেরকম কালার চাইছে সে বানাতে পারবে। এরপর এর সব থেকে যেটা বড় সেটা হলো এই যে পোলতে, এই যে দেখতে পাচ্ছেন এখানে পোলতেগুলো আছে, এই যে 1 কেজির পোলতে আছে, মানে রোল হিসেবে আছে, তাই? হ্যাঁ, রোল হিসেবে আছে। তারপরে চলুন আর একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন পেঁচানোর জন্য এরকম বিভিন্ন রকম বল পোলতে আছে, এই যে বল পোলতে আছে, এরকম বিভিন্ন রকম পোলতে কিন্তু
আপনারা এখান থেকে পাবেন। তাহলে কি হলো, মোমবাতির ব্যবসা করতে গেলে যে ডাইস, সেই সমস্ত ডাইস তো এখান থেকে পাচ্ছেন, তার সঙ্গে পলতে পাচ্ছেন, রং পাচ্ছেন, মোম পাচ্ছেন, এই সমস্ত কিছু কিন্তু পাচ্ছেন। এবার আসি, যে লোহার ডাইস আমরা দেখালাম এতক্ষণ ধরে, এগুলোর বিভিন্ন রকম মাপ হয়। কোনো জায়গায় ছোট হয়, কোনো জায়গায় বড় হয়, কোনো জায়গায় মোটা হয়, কোনো জায়গায় সরু হয়, বিভিন্ন রকম মাপের হয়। তো সেই হিসাবে আপনি যদি মনে করেন যে আপনি আপনার মতো করে মার্কেটে যেরকম চলছে সেরকম বানাতে চাইছেন, তাহলে আপনি ওখান থেকে কিনে নিয়ে আসবেন। ওখানে যে মুদিখানা দোকান বা দশকর্মার দোকান বা বেনের দোকানে যেরকম সাইজ পাওয়া যায় সেরকম কিনে নিয়ে এসে আমাদের কাছে দেবেন। যদি আমাদের রেডি থাকে তাহলে আমরা দিয়ে দিলাম, যদি না থাকে তাহলে আমরা 1 সপ্তাহের মধ্যে বানিয়ে আপনাকে দিয়ে দেবো। তো বন্ধু, আজকের আমি একজনকে পেয়েছি যিনি আমার কাছে মাল আনতে এসেছিলেন, মালপত্র ফুরিয়ে গেছে, উনি আনতে এসেছিলেন। তো ওনার মুখ থেকে শুনে নেব যে উনি আমার সঙ্গে ব্যবসা করছে কতদিন হলো, কীরকম ব্যবসা করছে। স্যার আপনার নাম কি আছে? আমার নাম উত্তম সর্দার, কোথা থেকে এসেছেন? আরামাস থেকে। আচ্ছা, আপনি কতদিন হলো এই কোম্পানির সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন? আমি আজ 3 বছরের হয়ে গেছে যুক্ত আছি। আমি কটা ডাইস নিয়ে শুরু করেছিলেন? প্রথম 2-3টে ডাইস নিয়ে শুরু করেছিলাম, এখন কটা হয়েছে? এখন 9খানা ডাইস হয়ে তখন আমার ব্যবসা ধীরে ধীরে বড় হচ্ছে। আস্তে আস্তে বড় করছি। আর মার্কেটিংয়ে যখন মার্কেটিং করেন কোনো অসুবিধা হয় না তো? না, কোনো অসুবিধা হয় না। আপনার মার্কেটে আপনার ধরা হয়ে গেছে মার্কেট, হ্যাঁ তাই তো? হ্যাঁ, ধরা হয়ে গেছে। নিয়ে যাওয়া মাত্র বিক্রি করতে হ্যাঁ, পারেন? নিয়ে যাওয়া, আমার অর্ডার পাই, আমি সেল দোকানে দোকানে দিয়ে আসি। তো অনেক দর্শক তো ভাবে বা অনেকে কমেন্ট করে যে মোমবাতি পুরনো হয়ে গেছে, মোমবাতি চলবে না, মোমবাতি মার্কেটে বিক্রি হয় না। তো আপনার মত কি? না না, আমাদের যা দোকানে সব জায়গায় আমরা যেটা নিয়ে যাই, এটা তো ওরা মোমবাতির চাহিদা সবসময় থাকে, যতই মার্কেটে যাই থাকুক, কিন্তু আমাদের মোমবাতির চাহিদা ওরা সবসময় বলে, যতই লাইটিং উঠুক কেন, কেন মোমবাতি আমাদের কম বেশি পুজো এই সমস্ত তো লাইটিং চলে না, তখন মোমবাতিটা ওরা নিয়ে ব্যবহার করে। তো শুনলেন বন্ধু, আমার একজন সফল ব্যবসায়ী যিনি আজকে 3 বছর ধরে আমার সঙ্গে ব্যবসা করছেন। তো এরকম আপনারা দেখতে থাকুন, এরকম হয়তো আরও যারা সফল তাদেরকে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। স্যার আপনি তো মোমবাতি তৈরি সমস্ত কিছু দেখালেন, এবার সব থেকে বড় কথা হলো প্যাকেটিং, মানে প্যাকেটিং ছাড়া কি করে বিক্রি করে, প্যাকেটিং ব্যাপারে কিছু বলুন। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের এখানে রেডিমেড প্যাকেট পাওয়া যায়। যদি কেউ মনে করে যে আমি প্যাকেট ছাপাবো না, আমি ছোট করে ব্যবসা শুরু করব, তাহলে মিনিমাম 100 পিস করে আপনি আমাদের কাছ থেকে রেডিমেড প্যাকেট পাবেন। সেটা কীরকম ব্র্যান্ডে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন সান, এই যে সান ব্র্যান্ড, এটা কোন প্যাকেট, 2 নম্বর বক্স, 2 নম্বর বক্স, এরকম বিভিন্ন রকম নম্বর দিয়ে এরকম সান ব্র্যান্ডের প্যাকেট পাবেন। যদি মনে করেন যে না, তাজমহল ব্র্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন তাজমহল, এটা কত নম্বরে, এটা 6 নম্বরের, 6 নম্বরে তাজমহল ব্র্যান্ড। এরকম তাজমহল সান আপনি রেডিমেড আমাদের কাছ থেকে পাবেন, মিনিমাম 100 পিস করে নিতে হবে। যদি মনে করেন যে না, আমি এরকম বক্স আমি নেবো না, আমি এরকম লেবেল দিয়ে আমি নেবো, তাহলে তারও ব্যবস্থা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সান ব্র্যান্ডের লেবেল এবং তাজমহল ব্র্যান্ডের লেবেল, সেটাও আপনি এখান থেকে পাবেন। এবং এখানে মিনিমাম 100 পিস থেকে শুরু হয়। তার সঙ্গে যদি মনে করেন যে না, আমি ছাপাবো, অর্থাৎ আমার নিজস্ব ব্র্যান্ড করে, আমার স্বপ্ন আছে আমি নিজস্ব ব্র্যান্ড করে অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিজের এলাকায় আমি ব্যবসা করব, তাহলে আমাদের সবাই জানে আমার একটা ছোটো প্রেস আছে, সেখানে বিভিন্ন রকমভাবে প্যাকেট ছাপানো হয়। তো মনে করলে আমরা এরকম লেবেল বা এরকম বক্স প্যাকেট কিন্তু আমাদের এখানে ছাপানো হয়। তো এরকম বক্স প্যাকেট ছাপাতে গেলে মিনিমাম 6000 থেকে ছাপতে হয়, আর লেবেল যদি ছাপাতে হয় তাহলে মিনিমাম 3000 থেকে ছাপানো যেতে পারে। তো বন্ধু, যদি মনে করেন যে আমি নিজস্ব ব্র্যান্ডে ছাপাবো, তাহলে এখানে ব্যবস্থা আছে। যদি মনে করেন না, আমি আমার ব্র্যান্ড নিয়ে ব্যবসা করবেন, তাহলেও কিন্তু তারও ব্যবস্থা আছে। তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্লাস্টিক, এই যে পিপি, এই যে পেঁচানো মোমবাতিতে কীভাবে প্লাস্টিকে পিপি করবে, পেঁচানো মোমবাতিগুলো এইভাবে প্যাকেট হয়, সেগুলো এই কিন্তু পিপিগুলো কিন্তু এখান থেকে পাবেন। আর আসি, এরকম এই যে দেখতে পাচ্ছেন, এরকম এই সমস্ত প্যাকেটগুলো আমাদের এখানে ছাপানো হয়, আমরা এখানে ছাপিয়েছি। এরকম বিভিন্ন রকম প্যাকেট আছে এখানে। এই যে আমি একটু ক্যামেরা ফেলতে বলবো, এখানে বিভিন্ন রকম প্যাকেট আছে,
দেখুন বিভিন্ন রকমের প্যাকেট আছে এখানে। আচ্ছা স্যার, সর্বশেষ একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু ব্যবসার কিছু জানে না, ব্যবসায় আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সবার আগে আমি প্রশ্ন করছি, আপনাদেরকে প্রশ্ন করছি, বন্ধু ভেবে দেখুন তো, এখন যা সিচুয়েশান, এখন যা অবস্থা, সেখানে আপনি হয়তো ভালো কিছু একটা করছেন, কিন্তু সেটাই কি আপনার নিশ্চিত যে সেটাই সারা জীবন ধরে ঠিকঠাকভাবে চলবে? তো বন্ধু, মনে হতে পারে যে আমি একটা ছোট কিছু ব্যবসা করব, এমন ব্যবসা করব যেটা পার্ট টাইম বা ফুল টাইম সবভাবে করা যেতে পারে কাজটা, এবং সব কাজটাই মানুষের প্রয়োজন থাকবে, সেরকম এমন একটা ব্যবসা যেটা কোনো নষ্ট নেই, কোনো লস হওয়ার নেই, কোনো খারাপ হওয়ার নেই। এরকম ব্যবসা যদি কেউ ভাবতে হয়, তাহলে মোমবাতির পর আর সেকেন্ড কোনো ব্যবসা নেই। তো বাড়িতে বসে না থেকে আপনি অবশ্যই আমার যে ফোন নাম্বার আছে ফোন করুন, এবং আমার সঙ্গে বসে ফেস টু ফেস কথাবার্তা বলুন। যদি ভালো লাগে তাহলেই অবশ্যই এগোবেন। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।